ওতে কি আছে রে? এর মধ্যে কয়েন আছে, দুষ্প্রাপ্য কিছু কয়েন। এই কয়েনগুলো এখন আর পাওয়া যায় না বলেই তো জমাচ্ছি। জমিয়ে কি হবে? এগুলো তো এক একজনের শখ। হোমওয়ার্ক না করে জমিয়ে রাখা যেমন তো শখ, তেমনি অনেকের নানা রকম শখ থাকে। কেউ পুরনো খবরের কাটিং জমায়, কেউ পুরনো চিঠি জমায়। এগুলোর কত ঐতিহাসিক, সাংস্কৃতিক আর অর্থনৈতিক মূল্য আছে ভাব। আমার মাথায় একটা আইডিয়া এসেছে। আমি ছবি জমাবো, গান্ধীজির ছবি জমাবো। তুমি আমায় কিছু গান্ধীজির ছবি দিও তো মাটুল্লা। এত মহাপুরুষ থাকতে গান্ধীজির ছবি কেন রে? আমি এমনি গান্ধীজির ছবি জমাচ্ছি না, আমি ওই যে টাকা আছে না, টাকার মধ্যে গান্ধীজির ছবি থাকে, সেই গান্ধীজির ছবি জমাবো। তোমরা আমায় টাকা দিয়ে গান্ধীজির ছবি জমাতে সাহায্য করো বাটুল্লা। আচ্ছা, আমার সাথে চালাকি? শোন, আমি তোকে গান্ধীজির ছবি দেব, মানে নোট দেব। তার বদলে তোকে এই শীতে প্রতিদিন স্নান করতে হবে। রাজি তো? না 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 না, আমি কিচ্ছু চাই না, কোনো কালেকশন আমি করব না। শীতে আমার জলাতঙ্ক হয়ে যায়। এখন আবার কে ফোন করছে? হ্যালো, কে বলছেন? নমস্কার মাটুল বাবু, আমি চিরঞ্জীব চৌধুরী। একটা বিষয়ে খুব বিপদে পড়েছি, তাই আপনাকে ফোন করলাম। কি বিপদ? সেটা ফোনে এভাবে বোধহয় বলা যাবে না। আপনি যদি আমাদের বাড়িতে একবার আসতে পারেন তাহলে খুব উপকার হয়। আচ্ছা, আপনার ঠিকানাটা বলুন, আমি যাব। আপনি এসেছেন, এটাই অনেক। না না, মানুষের পাশে দাঁড়ানোই তো আমার কর্তব্য। আপনার সমস্যার কথায় আসছি, তার আগে আপনার সাথে একটু পরিচয় করে নেওয়া দরকার। আপনি কি করেন? করি না, করতাম। আমি শিক্ষকতা করতাম, বর্তমানে অবসর নিয়েছি। এখন বাড়িতে বসেই কিছু ছাত্রছাত্রী পড়াই। আচ্ছা আচ্ছা, এবার সমস্যায় আসা যাক। বলুন, সমস্যাটা কি? আসলে দিন দুয়েক আগে আমার কাছে একটা ফোন আসে, হুমকি ফোন। ফোন করে বলা হয় আমার বাড়িতে নাকি কোনো একটা মহামূল্যবান জিনিস আছে, সেটা যেন আমি আগামী রবিবার বটতলার পুরনো কারখানার পেছনে গিয়ে রেখে আসি। মহামূল্যবান জিনিস? এমন কি জিনিস আছে আপনার বাড়িতে? কোন জিনিসের কথা বলছে সেটা বুঝতে পারলে তো হয়েই যেত মশাই। তাহলে কি আর আপনাকে ডাকতাম? আমার মতো একজন রিটায়ার্ড স্কুল টিচারের কাছে বইপত্র ছাড়া মহামূল্যবান কি আর এমন থাকতে পারে বলুন দেখি? আপনার না হোক, আপনার পরিবারের কারোর তো থাকতে পারে। আপনার পরিবারে কে কে আছে? আমি অকৃতদার মশাই, মানে বিয়ে টিয়ে করিনি আর কি, একাই মানুষ। আর ভাই বোন? আমি বাবা মায়ের একমাত্র সন্তান, তাই ভাই বোনের ব্যাপারও নেই। আপনার পরিবারে কোনো পুরনো জিনিস আছে যার ঐতিহাসিক মূল্য আছে? মানে ধরুন দুষ্প্রাপ্য ছবি বা প্রাচীন মূর্তি বা এমন কিছু? দেখুন, আমার বাবার এসব শখ কোশমিন কালেও ছিল বলে শুনিনি, তবে আমার দাদুর জমানো কিছু জিনিস থাকতে পারে। আপনার দাদুর নাম কি? কি করতেন উনি? দাদুর নাম হিমাদ্রি চৌধুরী। উনি... হিমাদ্রি চৌধুরী মানে বিখ্যাত ফিলাটেলিস্ট হিমাদ্রি চৌধুরী? মানে বুঝলাম না সঠিক। আমি বলছি বিখ্যাত স্ট্যাম্প কালেক্টর হিমাদ্রি চৌধুরী আপনার দাদু। ওনার নাম কে না জানি। ওনার স্ট্যাম্প কালেক্টিং ছিল দেখার মতো। স্ট্যাম্প? ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দাদুর এমন স্ট্যাম্প জমানোর শখ ছিল। আমাদের বাড়িতে কিন্তু দাদুর একটা বড় স্ট্যাম্পের বই আছে, মানে দাদুর কালেকশন আর কি। আমি দেখেছিলাম একবার ছোটবেলায়। বলেন কি? দেখান দেখি। এই নিন, দেখুন। এ তো মহামূল্যবান জিনিস মশাই। এত পুরনো, এত বিরল, এত মূল্যবান জিনিস আপনার ঘরে। আমি নিশ্চিত যে বা যারা ফোন করেছিল তারা এটার খোঁজ জানে। তারা এটার জন্যই আপনার কাছে হুমকি ফোন করেছিল। মানে আপনি নিশ্চিত এটাই সেই মহামূল্যবান জিনিস? হ্যাঁ, আমি নিশ্চিত। আপনি এক কাজ করুন, এটাকে খুব সুরক্ষিত জায়গায় রেখে দিন, কোনোভাবেই যেন কেউ এর খোঁজ না পায়। আমি আগামী রবিবার পুরনো কারখানার পেছনে যাব, গিয়ে যারা এসব হাতানোর চেষ্টা করছে তাদের শায়েস্তা করে আসবো। ধন্যবাদ মাটুল, ধন্যবাদ। কিভাবে যে আপনাকে ধন্যবাদ জানাবো
কাজ এখনো হয়নি চিরঞ্জীব বাবু। যারা স্ট্যাম্পের বইটা নিতে চাইছে তাদের আমি স্ট্যাম্প আউট করে দেব, চিন্তা করবেন না। আজ তাহলে আসি। আসুন বাটুল। হ্যালো, কে বলছেন? নমস্কার বাটুল বাবু, আমি উপেন দারোগা বাবু বলছি। হ্যাঁ দারোগা বাবু বলুন। আপনার নামে চিরঞ্জীব চৌধুরী নামে একজন একটা অভিযোগ জানিয়েছেন, তাই আপনায় ফোন করলাম। চিরঞ্জীব চৌধুরীকে তো আমি চিনি, উনি আমার নামে কি অভিযোগ করেছেন শুনি। চিরঞ্জীব বাবু জানিয়েছেন ওনার দাদু শ্রী হিমাদ্রি চৌধুরীর দুষ্প্রাপ্য স্ট্যাম্পের বই নাকি আপনিই চুরি করেছেন। হোয়াট? এসব কি বলছেন আপনি? এসব কিছুই আমি বলছি না, এসব অভিযোগকারীর বক্তব্য। তিনি আরো জানিয়েছেন যে আপনি নিজে মুখে তাকে বলেছেন আপনি হিমাদ্রি চৌধুরীর একজন বড় ভক্ত, আর আপনি নিজেও নাকি স্ট্যাম্প কালেকশন করেন, তাই আপনিই চুরি করেছেন বলে তিনি থানায় অভিযোগ জানিয়েছেন। আপনি কি মনে করেন আমি এসব করতে পারি? আমার বিশ্বাস অবিশ্বাসে কিচ্ছু যায় আসে না বাটুল বাবু। আপনার দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত আপনি আইনের চোখে নির্দোষ, কিন্তু আমার কাছে তো আপনার নামে অভিযোগ এসেছে। আপনি নিজেকে নির্দোষ প্রমাণ করতে না পারলে আমার সত্যিই যে কিছু করার থাকবে না। কি বাটুলা, সকাল সকাল মাথা গরম হয়ে গেল কেন? এখন একদম ইয়ার্কি মারবি না বিচ্ছু, ভালো লাগছে না। মানুষের উপকার করতে গিয়ে শেষমেশ চোরের অপবাদ নিতে হলো। কি হয়েছে গো বাটুলদা? এখন তোরা কেউ আমায় বিরক্ত করবি না। এই বিচ্ছু, আবহাওয়া তো একদম ভালো ঠেকছে না রে। হ্যাঁ রে বাচ্চু, মনে হচ্ছে ঝড় আসবে। বাটুলদাকে আগে কখনো এতটা রেগে যেতে দেখিনি রে, মনে হচ্ছে ব্যাপারটা খুবই গোলমেলে। অনেক ব্যাপারে খটকা থেকে যাচ্ছে। প্রথমে চিরঞ্জীব বাবু আমায় ডাকলেন, তারপর তিনি আমার নামে অভিযোগ করলেন। তাহলে আমায় ডাকলেন কেন? নাকি ইচ্ছাকৃতই আমায় ডাকলেন? তার দাদুর স্ট্যাম্পের বই যে দুর্লভ তা তিনি জানতেন, নাকি জানতেন না? নাকি আমি তাকে সে কথা প্রথম বললাম? তাহলে তিনি সেটা যত্ন করে সেফ জায়গায় রাখলেন না কেন? তাহলে তো চুরি হতো না। চুরি যদি হয়ে থাকে তাহলে আমাকেই তিনি দোষী ভাবছেন কেন? তিনি কি সত্যি আমায় দোষী মনে করেন? আদৌ স্ট্যাম্পের বইটা চুরি হয়েছে তো, নাকি আমায় চুরির অপবাদ দেওয়া হচ্ছে বিশেষ কোনো উদ্দেশ্য নেই? হে বিচ্ছু, এসব করছিস কেন? বাটুল্লা ঘরে বসে কি ভাবছে জানতে হবে না? শিপ অব দ্য ব্ল্যাক সি। এই স্ট্যাম্পটা হিমাদ্রি বাবুর কালেকশনের মধ্যে এলো কিভাবে? এটা তো ব্যক্তিগত কালেকশনে থাকার কথা নয়। তাহলে কি আমার এবার রেডি হতে হবে? কি হলো, পড়ে গেলি কেন? কি করছিলি তোরা? আমরা মানে ওই আর কি, আসলে আমরা খেলছিলাম বাটুল্লা যে দরজায় কতক্ষণ মাথা ঠেকিয়ে রাখা যায়। তুমি দরজা খুলে দিলে আর পড়ে গেলাম। এ আবার কি আজব খেলা? তো যাক গে, আমি বেরোচ্ছি, পরে কথা হবে। তুমি কোথায় যাচ্ছ গো বাটুলদা? আপাতত সিটি মিউজিয়ামে যাচ্ছি। আমিও যাব বাটুল্লা, আমাদের দুজনকে নিয়ে যাও। তোরা ঘরে থাক, পড়াশুনো কর, আমার ব্যাপারটা আমায় বুঝতে দে। বাটুলদা আমাদের না নিয়েই মিউজিয়ামে চলে যাচ্ছে। তুই আর আমি পিছু পিছু যাই, চ যাবে নাকি? না রে বাবা, থাক। বাটুলদা মানা করেছে যখন শুনি। কিন্তু বাটুল্লা মিউজিয়ামে যাচ্ছে কেন বলতো? দেখ, তোর মতো দুষ্টু ছেলেকে যদি ওখানে রেখে আসা যায় তার ব্যবস্থা করতে গেছে বোধহয়। কিন্তু বাটুল্লা মিউজিয়ামে যাচ্ছে কেন বলতো? দেখ, তোর মতো দুষ্টু ছেলেকে যদি ওখানে রেখে আসা যায় তার ব্যবস্থা করতে গেছে বোধহয়।
ভাই পিচ্ছু, এইমাত্র দেখলাম বাটুলদা বেরিয়ে গেল। এত রাতে কি হচ্ছে বলতো এসব? বাটুলদা মনে হচ্ছে এবার বেশ ভালোই ফেসেছে, এমন দুমদাম বেরিয়ে যাচ্ছে। আমিও তো বুঝতে পারছি না রে, সেদিনে সেই ফোনটা আসবার পর থেকে বাটুলদাকে পুরো অচেনা লাগছে। হ্যাঁ রে, কেমন গম্ভীর, কেমন আমাদের বাটুলদাটা হঠাৎ বদলে বদলে গেল। দুটো মানুষের ছায়া দেখা যাচ্ছে, কিন্তু চিরঞ্জীব বাবু তো বলেছিলেন তিনি একা থাকেন, স্ত্রী সন্তান কেউ নেই। তাহলে ঘরে কে এলো? ব্যাপারটা তো খতিয়ে দেখতে হচ্ছে। এই শোন, এই স্ট্যাম্প বুক নিয়ে চিরকালের মতো আমি চলে যাচ্ছি। তুই এই কথাটা কাউকে জানালে আমি তোরও ব্যবস্থা করব। তুই সিন্ধুকের তালা ভেঙে বইটা বের করেছিস? আমাকে যখন সিন্ধুকের চাবি দিসনি তখন ভেঙে তো আমাকে দেখতেই হতো সিন্ধুকে কি এমন মহামূল্যবান জিনিস আছে। যমজ? চিরঞ্জীব বাবু তার মানে যমজ ভাই? এমন করিস না ভাই, ওই স্ট্যাম্প বইয়ে কিছুই নেই। এসব করিস না সঞ্জীব, প্লিজ কথা শোন। ওটা দাদুর শেষ স্মৃতি। চুপ কর তো তুই। আমার কাছে ঠিক খবর ছিল তাহলে। আমি বাটুলকে দিয়ে চেক করিয়েছি, এই বই দুষ্প্রাপ্য, চোরা বাজারে এর এখন অনেক দাম। তাই ভাবি বইটা সিন্ধুকে এত যত্ন করে রাখা কেন? তুই আমার ভাই ভাবতেই ঘেন্না হচ্ছে। ছি ছি সঞ্জীব, তুই এত নিচে নেমে গেছিস। বেশি ফ্যাস ফ্যাস করলে যাওয়ার পথে দুটো মানুষকে খালাস করে পালাবো। দুজনকে একই রকম দেখতে বলে আমার জায়গায় ফেঁসে যাবি তুই। হ্যাঁ, দাদু ঠিকই বলতো, তুই শুধরবি না। তোকে দেখছি বেশি সময় দেওয়া যাবে না, আজকেই তোর গল্প শেষ করতে হবে। গল্প তো আপনার শেষ হয়ে গেছে নকল চিরঞ্জীব বাবু, ওরফে সঞ্জীব বাবু। এবার গল্পটা আমি লিখব আমার মতো করে। আমার গল্পে খারাপ লোকেদের কি হাল হয় জানেন তো? বন্দুক কিন্তু আমার হাতে আছে বাটুল, একদম চালাকি করবে না। এবার এটা নিয়ে কালী পুজোয় ক্যাপ ফাটাবেন, কিন্তু আপনার গোপন রহস্য ফাটানোর ব্যবস্থা করছি আমি। বাকিটা গারদে ঢুকে শুনবেন। ব্যাপারটা কি একটু শুরু থেকে বলবেন বাটুল বাবু? চিরঞ্জীব বাবু শুরুটা বলুন, আমি শেষটা বলছি। আসলে আমরা হলাম যমজ ভাই, আমি চিরঞ্জীব আর ও সঞ্জীব। ও ছোট থেকেই খারাপ লোকদের সঙ্গে মিশে একটু ভুল পথে চলে গিয়েছিল। তারপর একসময় বাড়ি ছেড়ে পালিয়ে যায়, বহুদিন দেখা পাইনি। শেষে শুনেছিলাম ও নাকি কোনো ব্যাংক ডাকাতির কেসে ফেরার, পুলিশ ওকে খুঁজছে। তা সেই ভাই হঠাৎ ফিরে এলো কেন? আসলে ওর খুব টাকার দরকার হয়ে পড়েছিল, তাই এসে আমায় নানা রকমের হুমকি দিতে থাকে। চির, দাদুর অনেক রকমের জিনিস সংগ্রহের শখ ছিল, আমি ঘর ছাড়া, তাই তুই সেই সব নিশ্চয়ই হাতিয়েছিস। হ্যাঁ তাই তো, তাই না? দেখ ভাই, দাদুর তেমন কিছুই মূল্যবান জিনিস ছিল না, যা ছিল সবই কোথাও না কোথাও দান করে গেছেন। দান করে গেছে। আমি তো তোদের অপছন্দের, তাই আমার জন্য কিছুই রাখেনি, কিন্তু তোকে কিছু দিয়ে যায়নি সেটা তো বিশ্বাস করতে পারছি না। কিছু দিলে কি আমি তোর থেকে লুকোতাম ভাই? নিচে তো রিটায়ার্ড স্কুল টিচার, ছাত্র ছাত্রী পড়িয়ে কত টাকা আসে তো, দাদুর সম্পত্তি বেচেই নিশ্চয়ই চলে। ছি সঞ্জু, তুই কোথায় নেমে গেছিস? কিছু বলার নেই।
কিছুই তো বলার থাকবে না, তুই না বললে আমি খুঁজে নিতে জানি। কিছুই তো বলার থাকবে না, তুই না বললে আমি খুঁজে নিতে জানি। বাকিটা আমি বলছি। তারপর তিনি চিরঞ্জীব বাবুকে বেঁধে রেখে দেন চিলে কোঠার ঘরে, আর নিজে চিরঞ্জীব সেজে কাজকর্ম করতে থাকেন। উনি বুঝে গিয়েছিলেন ঘর হাতড়ে মূল্যবান জিনিস খোঁজা বৃথা। উনি তাই আমায় ফোন করেন, আর একটা হুমকি ফোনের মিথ্যে কথা আমায় বলেন। তারপর আমার থেকে জেনে নেন ওনার দাদু মানে হিমাদ্রি বাবুর কোন মূল্যবান জিনিস তার ঘরে আছে। পরে ভেবেছিলেন আমায় চুরির দায়ে ফাঁসিয়ে দিয়ে নিজে পালিয়ে যাবেন, কিন্তু শেষ রক্ষা হলো না, ধরা পড়ে গেলেন। কিন্তু আপনি বুঝলেন কিভাবে বাটুল বাবু? ওনার সাথে প্রথম দিন দেখা করেই একটা ব্যাপারে খটকা লেগেছিল, পরে মিউজিয়ামে গিয়ে ব্যাপারটা ক্লিয়ার হয়। তা আপনি এই মিউজিয়ামের কিউরেটর, তাই তো? আপনি কত বছর ধরে এখানে আছেন? তা প্রায় 40 বছর তো হয়ে গেল। আপনার ওই শিপ অফ ব্ল্যাক সি নামক স্ট্যাম্পটা আপনারা কোত্থেকে পেলেন? ওটা তো ফিলাটেলিস্ট হিমাদ্রি চৌধুরী আমাদের দিয়েছিলেন। কিন্তু আমি তো ওনার বাড়িতেও এমন একটা স্ট্যাম্প দেখেছি। আপনি বোধহয় পুরোটা জানেন না। শুনুন, হিমাদ্রি বাবু তার সংগ্রহে থাকা সমস্ত স্ট্যাম্প এই মিউজিয়ামে দান করে গিয়েছিলেন, আর নিজের কাছে রেখেছিলেন একটা রেপ্লিকা। তার সংগ্রহে আপনি যে স্ট্যাম্প দেখেছেন তার সবটাই রেপ্লিকা, কোনোটাই আসল নয়। স্ট্যাম্পগুলো যে আসল স্ট্যাম্পের রেপ্লিকা মানে নকল, সেটা না জেনেই সঞ্জীব বাবু সেগুলো চুরি করতে চেয়েছিলেন। কিন্তু এক্ষেত্রে আসল কৃতিত্ব দেওয়া উচিত চিরঞ্জীব বাবুকেই, কারণ তিনি জানতেন তাদের বাড়িতে থাকা তার দাদুর স্মৃতি ওই স্ট্যাম্পের রেপ্লিকা বুকটা সঞ্জীবের হাতে পড়লে নষ্ট হবে। ওদিকে সিন্ধুকের তালা ভেঙে যখন ওই চিরঞ্জীব বাবু একটা স্ট্যাম্পের বই দেখেন, তখন সেটার মূল্য বুঝতেই পারেননি। ভেবেছিলেন ওনার দাদু বুঝি মূল্যবান কোনো প্রাচীন মূর্তি বা পাথর বা ধন সম্পদ রেখে। চিরঞ্জীব বাবুকে কিন্তু আমাদের প্রশংসাই করা উচিত, তিনি কিন্তু অনেক কষ্ট সহ্য করেছেন। না না, আমি তেমন কিছুই করিনি। বাটুল বাবু না থাকলে আমি প্রাণেই বাঁচতাম না, ওনাকে ধন্যবাদ জানানো উচিত। আচ্ছা বাটুল বাবু, আপনার কখন সন্দেহ হয়েছিল বলুন তো যে উনি আসল চিরঞ্জীব চৌধুরী নন, উনি নকল চিরঞ্জীব চৌধুরী? ছোটখাটো খটকা তো ছিলই। যেমন উনি বলেছিলেন উনি ছাত্রছাত্রী পড়ান। আমি ওনার বাড়িতে নজর রেখে কখনো কোনো ছাত্রছাত্রীকে ওনার বাড়িতে যেতেও দেখিনি। তবে আসল খটকা লাগে যখন দেখি উনি ফিলাটেলিস্ট কথাটার মানে জানেন না, আমায় বলে দিতে হয়েছিল। দাদুর নাম হিমাদ্রি চৌধুরী, উনি হিমাদ্রি চৌধুরী মানে বিখ্যাত ফিলাটেলিস্ট হিমাদ্রি চৌধুরী? মানে বুঝলাম না সঠিক। আমি বলছি বিখ্যাত স্ট্যাম্প কালেক্টর হিমাদ্রি চৌধুরী আপনার দাদু। ওনার নাম কে না জানে, ওনার স্ট্যাম্প কালেক্টিং ছিল দেখার মতো। স্ট্যাম্প? ও হ্যাঁ হ্যাঁ, দাদুর এমন স্ট্যাম্প জমানোর শখ ছিল। একজন রিটায়ার্ড স্কুল শিক্ষকের ফিলাটেলিস্ট কথাটার মানে না জানা বেশ অস্বাভাবিক বই কি, কারণ ফিলাটেলিস্ট কথার অর্থ হলো স্ট্যাম্প কালেক্টর, যিনি নিজে খোদ শিক্ষক ছিলেন, যার দাদু ফিলাটেলিস্ট ছিলেন। তার এই মানে না জানাটাই আমায় অবাক করেছিল। তাছাড়া বাড়িতে এমন মহামূল্যবান স্ট্যাম্পের কালেকশন আছে জানতে পেরেও একজন স্কুল শিক্ষক বুঝতে পারছেন না যে মহামূল্যবান জিনিস ঠিক কি। খুব জোর একটা খটকা লেগেছিল তখন। বাহ, আপনি তো দুর্দান্ত অবজার্ভ করেছেন। আপনি সত্যি অনন্য বাটুল বাবু, আপনার পর্যবেক্ষণ শক্তি সত্যি অনবদ্য।
অপরাধী যতই চালাক হোক না কেন কোনো না কোনো ভুল সে করবেই। আর সেই ভুলের পিছু নিয়ে আমি পৌঁছে যাব তার কাছে। যতই চালাক হোক না কেন অপরাধীরা ধরা পড়বেই, তার কোনো নিস্তার নেই। কি তাই না?